সায়ন টিউশন সেন্টারে পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের সেন্টারে গত 1 মাস হয়ে গেল অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো অ্যাডমিশন হওনি, রেজাল্টের প্রত্যাশায় বসে রয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অতি সত্বর আমাদের সেন্টারে অ্যাডমিশন হও, অনলাইনে অফলাইনে। আমি গত দুটো ভিডিওতে 4th সেমিস্টারের মেজর বাংলা বিষয়ের একটি উপন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা মেজর 4th-এ মেজর বাংলায় রয়েছো, তোমরা জানো এবার তোমাদের দুটো উপন্যাস রয়েছে, দুটো কাব্য রয়েছে, দুটো নাটক রয়েছে। আমরা চোখের বালি উপন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় যে উপন্যাসটি রয়েছে, উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটির একটা সামগ্রিক বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। তোমরা জানো কপালকুণ্ডলা উপন্যাসটি একটি বৃহত্তর উপন্যাস। এত বড় মাপের উপন্যাসকে একটি ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরাটা সত্যিই কষ্টকর। তবু যতটুকু সংক্ষেপে বিষয়বস্তুকে উপস্থাপন করা যায় তার একটা চেষ্টা করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা। 1866 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের এটি একটি ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস। ইতিহাস ধর্মী হলেও শুধুমাত্র ইতিহাসের চরিত্র আর সময়টাকে তিনি উপস্থাপন করেছেন। বাকি কাহিনী, চরিত্র সংলাপ সমস্ত কিছুতেই তার মৌলিক নিদর্শনের পরিচয় রেখেছেন। শুধুমাত্র মুঘল যুগটাকে এবং মুঘল যুগের কয়েকটি চরিত্রকে তিনি কিন্তু উপস্থাপন করেছেন। আর বাকি কাহিনী পুরোটাই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন গড়া। এর সঙ্গে রয়েছে সমাজাশ্রিত রোমান্স ধর্মিতা। আর সমাজাশ্রিত রোমান্স ধর্মিতা বলতে কিন্তু অলৌকিকতা থাকবেই। অলৌকিকতা ও ইতিহাস এর সংমিশ্রণে যে উপন্যাসের পটভূমি রচিত হয় তাকেই আমরা ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস বলি। ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস হলো কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা উপন্যাসে একদিকে যেমন প্রাচ্য প্রভাব রয়েছে, অন্যদিকে পাশ্চাত্য প্রভাবও রয়েছে। প্রাচ্য প্রভাবে আমরা বলতে পারি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলা চরিত্রের সঙ্গে কপালকুণ্ডলার কিন্তু একটা সাদৃশ্যপনা রয়েছে। আবার অন্যদিকে পাশ্চাত্য সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, পাশ্চাত্য সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের মিরান্দা চরিত্রের সঙ্গেও কিন্তু কপালকুণ্ডলা চরিত্রটির কিন্তু একটি মিল রয়েছে। এই কপালকুণ্ডলা উপন্যাসের 4টি পর্ব রয়েছে। 4টি পর্বে মোট 31টি অধ্যায় রয়েছে। তোমাদের কিন্তু ছোট প্রশ্ন থাকতেই পারে যে কপালকুণ্ডলা উপন্যাসের পর্ব সংখ্যা কয়টি এবং তার অধ্যায় সংখ্যা কয়টি। টোটালে পর্ব সংখ্যা হলো 4 এবং অধ্যায় সংখ্যা হলো 31। প্রথম পর্বে অধ্যায়ের সংখ্যা 9টি, দ্বিতীয় পর্বে অধ্যায়ের সংখ্যা 6টি, তৃতীয় পর্বে অধ্যায়ের সংখ্যা 7টি এবং চতুর্থ পর্বে অধ্যায়ের সংখ্যা 9টি। এই মোট 31টি অধ্যায়ে একটি কাহিনী এবং উপকাহিনীর সমন্বয়ে সমগ্র উপন্যাসটি পরিবেশিত হয়েছে। এখানে কাহিনী রয়েছে নবকুমার এবং কপালকুণ্ডলার কাহিনী, এবং একটি উপকাহিনী রয়েছে যা ইতিহাসের পটভূমিকায় অঙ্কিত। তা হলো মতি বিবি বা লুৎফা উন্নিসার জীবন কাহিনী। এবারে আমরা আলোচনা করছি উপন্যাসের কাহিনী এবং উপকাহিনীটা। আমরা প্রথমে আলোচনা করছি চরিত্রগুলি কি কি রয়েছে এই উপন্যাসে। এই উপন্যাসে একাধিক চরিত্র রয়েছে।
তবে উপন্যাসের প্রধান নায়ক হলো নবকুমার, প্রধান নায়িকা হলো কপালকুণ্ডলা এবং উপনায়িকা আমরা যাকে বলতে পারি সেই চরিত্র হচ্ছে পদ্মাবতী ওরফে মতি বিবি ওরফে লুৎফা উন্নিসা। তোমরা মনে রাখবে যে চরিত্রটি লুৎফা উন্নিসা সেই চরিত্রটি কিন্তু মতি বিবি এবং সেই চরিত্রটি কিন্তু তোমার পদ্মাবতী। এবার আমরা আলোচনা করছি পদ্মাবতীর চরিত্রটা ইতিহাসের প্রেক্ষাপটে এলো কোথা থেকে। ইতিহাসে প্রেক্ষাপটে এলো যে পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে, তার একটা কাহিনী অর্থাৎ উপকাহিনীটা আমি বলছি। এই নবকুমার এর প্রথমা পত্নী হলো পদ্মাবতী। নবকুমারের প্রথমা পত্নী পদ্মাবতী রাম ঘোষালের কন্যা পদ্মাবতী 13 বছর বয়সে নবকুমারের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু বিবাহ সম্পন্ন হলেও সে পিতৃগৃহেই থাকত। একবার সপরিবারে পদ্মাবতী ও তার পরিবার, পিতা রাম ঘোষাল একবার উড়িষ্যায় গিয়েছিল পুরুষোত্তম দর্শনের জন্য। এই পুরুষোত্তম দর্শন করার পর ফেরার পথে পাঠানদের দ্বারা আক্রমিত হন। তখন তারা জীবন রক্ষার তাগিদে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে পদ্মাবতীর নাম ধারণ করেন লুৎফা উন্নিসা। তারপর তারা দেশে ফিরে এলে, বর্ধমানের সপ্তগ্রামে ফিরে এলে তাদের সমাজ পরিবার তাদের কিন্তু গ্রহণ করতে অস্বীকার করে এবং নবকুমারের পিতা পদ্মাবতীকে পুত্রবধূ রূপে স্বীকার করতেও অস্বীকৃত হয়। তখন পদ্মাবতীরা সপরিবারে আগ্রায় চলে আসে। আগ্রায় চলে এসে আরবি ফার্সি ভাষায় পারদর্শিতা অর্জন করে একটা জায়গা, খ্যাতি অর্জন করে মুঘল সম্রাট আকবরের রাজ দরবারে। এই মুঘল সম্রাট আকবরের রাজ দরবারে পদ্মাবতীর যে পিতা অর্থাৎ লুৎফা উন্নিসার যে পিতা, সে একজন ওমরাহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই লুৎফা উন্নিসা যে চরিত্রটি রয়েছে, এই লুৎফা উন্নিসা বড় বড় আমির ওমরাহদের তিনি কিন্তু গুণ সমালোচনা করতেন, তাদের মুগ্ধ করতেন। তাই এই চরিত্র তার পিতার কিন্তু পছন্দ হয়নি, তাই কন্যাকে অনেকটা দূরবর্তীতে সরিয়ে দিয়েছিলেন। এইগুলো আমরা একটা পার্ট, যে পদ্মাবতী কি করে লুৎফা উন্নিসা হলো। এই পদ্মাবতী বা এই লুৎফা উন্নিসা যখন ছদ্মবেশে ঘুরে বেড়াতেন তখন তার নাম ধারণ করত মতি বিবি। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এই উপন্যাসে যে চরিত্রটি পদ্মাবতী, সেই চরিত্রটি হলো তোমার লুৎফা উন্নিসা, সেই চরিত্রটি হলো মতি বিবি। এবারে আমরা মূল কাহিনীতে প্রবেশ করি। যে প্রধান যে কাহিনীটা রয়েছে, প্রধান কাহিনী অংশে প্রধান চরিত্র হলো নবকুমার। এক ব্রাহ্মণ পরিবারের সন্তান নবকুমার। এই নবকুমার সমুদ্র দেখার তার ভারী শখ ছিল। তাই যারা প্রতিবেশিনীরা ছিল, যারা গঙ্গাসাগরে পুণ্য স্নান অর্জন করতে যাবেন, তাদের সঙ্গে নবকুমার সমুদ্র দর্শনের জন্য তাদের সঙ্গে রওনা দিয়েছেন। মাঘ মাস, ঘন কুজ্ঝটিকা, যাত্রাপথ বিপদ সংকুল। তখন তৎকালে একটা কথা প্রচলিত ছিল, নৌকারোহীরা দলবদ্ধভাবে যাতায়াত করতেন। জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য তারা দলবদ্ধভাবে যাতায়াত করত। কিন্তু নদীপথে যাতায়াতের সময় রাতের ঘন কুজ্ঝটিকা পরিবেশে মাঝিরা দিক হারিয়ে ফেলে এবং দল ছুট হয়ে পড়ে নবকুমারের নৌকোটি। সারা রাত ধরে নৌকারোহীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। মহিলারা চিৎকার করে কান্নার রোল বয়ে দিয়েছিল, তারা আর বাঁচবে না। মাঝিরা তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নৌকো আপন খেয়ালে ছেড়ে দিয়েছিল, যে নৌকো যেদিকে খুশি বয়ে যাক, তারা আর পাল দাঁড় কিছুই টানবে না। অবশেষে সকালবেলায় যখন সূর্য উঠেছে,
তখন দেখা গেল এই নৌকো এসে যে স্থানে আঘাত হেনেছে বা পাড়ি দিয়েছে সেই জায়গার নাম বর্তমানে রসুলপুরের নদী, যার 3 দিকে সমুদ্র জল বেষ্টিত মাঝে দ্বীপ এবং একদিকে ছিল গভীর অরণ্য। যাত্রীরা ভাবলো এই স্থানে প্রাতঃক্রিয়া এবং আহার আদি সম্পন্ন করে তারপর সেখান থেকে তারা গন্তব্যস্থানে রওনা দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই নদীর তীরে কাষ্ঠ জোগাড় করবে কোথা থেকে? তখন নবকুমার কুড়ুল এবং দা নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে কাষ্ঠ সংগ্রহের জন্য। কাষ্ঠ সংগ্রহে বিলম্ব হওয়ায় নৌকা যাত্রীরা এই নবকুমারকে রেখেই তারা নৌকো নিয়ে ফিরে আসে। যদিও নৌকো ফিরে নিয়ে আসার একটা কারণ ছিল, তখন নদীতে জোয়ার আসে, নৌকো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই নৌকোকে মাঝপথে নিয়ে যাওয়ার জন্যই রোহীরা নৌকাকে মাঝপথে নিয়ে গিয়েছিল। তারপর তারা ভেবে নিল যে এত সময় বিলম্ব হয়ে গেছে, নবকুমার বোধহয় তাকে বাঘেই খেয়ে ফেলেছে, তাই তারা আর ফিরে যায়নি, তারা চলে আসে। নবকুমার অনতি বিলম্বে যখন কাষ্ঠ সংগ্রহ করে নদীর তীরে ফিরে আসে, দেখে নৌকা নেই। তখন নবকুমার ভেবে নেয় যে নৌকা হয়তো জোয়ারের জন্যই মাঝপথে আছে, কিছুক্ষণ পরে হয়তো ফিরে আসবে, তাকে নিয়ে আবার যাবে। কিন্তু দেখা গেল সকাল সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে রাত, একটা সময় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। যখন রাত গভীর হয়েছে তখন নবকুমার দেখলো গভীর অরণ্যে এক আলো জ্বলছে। সে যখন আলোর পথ অনুসরণ করে গভীর বনে প্রবেশ করলো, দেখা গেল এক কাপালিক বসে রয়েছে ধ্যানমগ্ন হয়ে। কাপালিকের কাছে কথোপকথনের মাধ্যমে জানতে পারে তার পরিচয়, এবং কাপালিক সেই নবকুমারকে এক পর্ণকুঠিরে তৃষ্ণা নিবারণের জন্য জল এবং ক্ষুধা নিবৃত্তির জন্য তাকে ফল দেয়। রাত্রি সেখানেই যাপন করে এবং সকালবেলা আবার নদী তীরে ফিরে আসে, যদি নৌকারোহীরা ফিরে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। আবার ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে হঠাৎ জেগে দেখে এক অপূর্ব নারী, সুন্দরী নারী তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান রয়েছে। সেই নারী আর কেউ নয়, সেই নারী হলো এই উপন্যাসের প্রধান নায়িকা চরিত্র কপালকুণ্ডলা। তাই কপালকুণ্ডলা তাকে জিজ্ঞাসা করেছিল যে, পথিক, তুমি পথ হারাইয়াছ? তখন সেই কপালকুণ্ডলা সেই নবকুমারকে নিয়ে আবার সেই গভীর অরণ্যে প্রবেশ করে সেই কাপালিকের আশ্রমে। আসলে এই কাপালিক কপালকুণ্ডলাকে লালন পালন করে তাকে মানুষ করে তুলেছিল। আসলে এই কপালকুণ্ডলা এক খ্রিস্টান দস্যুদের দ্বারা অপহৃতা হয়ে তাকে নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল খুব ছোটবেলায়। তাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন এই কাপালিক। তখন থেকে কাপালিক এই বন মধ্যেই তিনি পালিত হন, বন মধ্যেই তার জীবন পরিচর্যা। তাই কাপালিক এবং পুরোহিত অধিকারী মহাশয় ছাড়া, কাপালিক ছাড়া আর এই কপালকুণ্ডলা তৃতীয় কোনো পুরুষ কিন্তু কখনো দেখেনি। এদিকে কাপালিক তার ভৈরবী মায়ের কাছে নবকুমারকে বলি দেবার জন্য এক প্রচেষ্টা চালায় এবং ভৈরবী মায়ের পুজো সম্পূর্ণ করে তাকে বলি দেবে সেই উদ্দেশ্যে নবকুমারকে গাছের শক্ত লতা পাতা দিয়ে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখে মায়ের পুজো সারতে যায়। এবং পুজো সেরে এসে যখন তাকে বলি দেবে, দেখে খড়গ নেই। তখন সেই খড়গ দেখা গেল কপালকুণ্ডলা সেই খড়গ নিয়ে সেই নবকুমারকে উদ্ধার করে সে অধিকারী মহাশয়ের মন্দিরে উপস্থিত হলো এবং অধিকারী পুরোহিতকে সমস্ত বিষয় তথ্য জানালে তখন অধিকারী পরামর্শ দেন যে তোমাদের এই স্থান ইতিমধ্যেই পরিত্যাগ করতে হবে, তা না হলে কাপালিক তোমাদের রক্ষা দেবে না, দেবী মায়ের কাছে তোমাদের উভয়কেই হয়তো বলি দেবে। কিন্তু তোমরা কিভাবে স্থান পরিত্যাগ করবে সেটাও একটা জটিলতা রয়েছে, কারণ নবকুমার যুবক পুরুষ, তুমি এক যুবতী মহিলা, এইভাবে তুমি কোনো স্থান পরিত্যাগ করলে লোকে অকথা কুকথা বলবে।
তাই তোমরা এই দেবী মায়ের সামনে স্বামী স্ত্রী অর্থাৎ পরিণয় সম্বন্ধে আবদ্ধ হয়ে তোমরা স্থান পরিত্যাগ করতে পারো। তখন নবকুমার জানায় যে আমি বিবাহিতা, আমার স্ত্রী আছে, কিন্তু সংসার হয়তো কোনোদিন করিনি। সমস্ত যাবতীয় ঘটনা শুনে পুরোহিত জানালেন এতে কোনো আপত্তি নেই। তখন অধিকারী মহাশয় দেবী মায়ের পদার্পণে বিল্বপত্র পোষণ করেন এবং তাতে সম্মতি জানায়। তখন নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার কিন্তু বিবাহ হয় এবং বিবাহ করার পর এই কপালকুণ্ডলা যখন তিনি ফিরে আসবেন সপ্তগ্রামে, তখন কপালকুণ্ডলা একটি বিল্বপত্র দেবী মায়ের কাছে দিয়েছিলেন, কিন্তু দেবী মা সেই বিল্বপত্রটি গ্রহণ করেনি। তখন কপালকুণ্ডলা বুঝেছিলেন এই বিবাহে হয়তো মায়ের সম্মতি নেই, তা না হলে বিল্বপত্র কেন, মায়ের পা থেকে পদানত হয়ে যাবে বিল্বপত্র। তাই তখনই তিনি কিন্তু ফিরে যেতে চাননি, অরণ্যেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু পুরোহিতের অনুরোধে যে বিবাহ যেহেতু সম্পূর্ণ হয়েছে, তোমাকে নবকুমারের সঙ্গে সপ্তগ্রামে ফিরে যেতেই হবে। আসলে এখানে কপালকুণ্ডলা বনচারিণী, আর পাঁচটা সাধারণ নারীর মতো তার চরিত্র নয়। যারা সমাজে থেকে সমাজে প্রতিপালিত হয়েছে, সমাজের আদব কায়দা নিয়ম কানুন সব জানে, কিন্তু কপালকুণ্ডলা সম্পূর্ণ ভিন্ন চরিত্র। শৈশবে থেকেই সে বনচারিণী, বনে মানুষ হয়েছেন, সামাজিক আদব কায়দা তার কাছে কিন্তু কিছুই জানা ছিল না। এরপর নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে তার গায়ের পথে যাত্রা করে, পালকিতে করে। অর্থাৎ কপালকুণ্ডলা পালকি করে সামনে যাচ্ছিলেন এবং পেছনে নবকুমার হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তাই মাঝপথে অনেকটা দূরত্বের সম্পর্ক সৃষ্টি হয়। হঠাৎ এই নবকুমারের সামনে যাত্রা পথে এক নারীর কণ্ঠস্বর শুনতে পায়। সে নারীকে উদ্ধার করার পর নারী তার কাছে প্রকৃত পরিচয় জানতে চায় এবং তার স্ত্রী কপালকুণ্ডলা রয়েছে সেটা জানতে চায়। তারপরে এই নারী আসলে মতি বিবি। তার উপকার স্বরূপ, তাকে যেহেতু সে বাঁচিয়েছে, তার উপকার স্বরূপ তার গায়ের সমস্ত অলংকার খুলে তার পত্নী কপালকুণ্ডলাকে পরিয়ে দেয় এবং অতিরিক্ত অলংকার একটি বাক্সে ভরে কপালকুণ্ডলাকে উপহার দেয়। কপালকুণ্ডলা যখন যাত্রাপথে ফিরছিলেন, তখন এক ভিখিরি কপালকুণ্ডলার কাছে ভিক্ষা চেয়েছিলেন। তখন কপালকুণ্ডলা বলেছিলেন, আমার কাছে কিছুই নেই তোমাকে ভিক্ষা দেবার মতো, খাবারের মতো। তখন ভিখারি বলেছিল, তোমার গায়ে এত অলংকার। তখন কপালকুণ্ডলা বলেছিল, এই অলংকার পেলে তুমি খুশি হও? বলছে হ্যাঁ। তখন তার গায়ের সমস্ত অলংকার এবং বাক্স ভর্তি অলংকার সমস্তই ভিখারিকে দিয়েছিল। আর ভিখারি সে অলংকার পেয়ে দ্রুত বেগে দৌড়ে ছুটে গিয়েছিল। তখন কপালকুণ্ডলা ভেবেছিল এইসব জিনিস নিয়ে ভিখারি এত আনন্দিত, অর্থাৎ তার কাছে সামাজিকতা বোধটুকুই নেই। হিরে মুক্তা মণি মাণিক্য এসবের কাছে তার কোনো মূল্য নেই, কেননা সে বনচারিণী। বনে এই সোনা রূপা গহনার কোনো মূল্য তার কাছে ছিলই না। এরপর বাড়িতে ফিরে আসার পর তার দাম্পত্য জীবনে, অর্থাৎ নবকুমারের বাড়িতে ছিল তার বিধবা মা, এক বিধবা বোন এবং তার আরেক বোন শ্যামা সুন্দরী। সেই পরিবারে এসে নবকুমারের সঙ্গে এক দ্বন্দ্ব জটিলতায় কিন্তু পর্যবসিত হয়। কপালকুণ্ডলা কোনোদিনই নবকুমারকে ভালোবাসতে পারেনি, সমাজ সংসারকে ভালোবাসতে পারেনি। বারবার তার মন ছুটে যেতে চেয়েছে সেই বনে। সে বনচারিণী, বনকে ভালোবাসে, মুক্ত প্রকৃতিকে ভালোবাসে। মুক্ত প্রকৃতিই তার প্রাণের স্পন্দন যোগায়। তাই সংসারকে সে কিন্তু আপন করে নিতে পারেনি। তাই শ্যামা সুন্দরীকে মাঝে মধ্যেই সে বলেছে, তার ননদ শ্যামা সুন্দরীকে। শ্যামা সুন্দরী ছিল এই পরিবারে তার এক সখী। তার মনের সমস্ত কথা শ্যামা সুন্দরীকে সে খুলে বলতে পারতেন। এবারে আমরা আসি, এই যে আরেকটি চরিত্র পেয়েছিলাম, আমরা প্রথমেই বলেছি লুৎফা উন্নিশা, অর্থাৎ পদ্মাবতী চরিত্রটি লুৎফা উন্নিশা নাম ধারণ করে আগ্রায় গিয়েছিল। আগ্রায় তখন আকবর রাজসভায় ছিলেন। তার পুত্র সেলিম জাহাঙ্গীরকে তিনি জাহাঙ্গীরের বেগম হতে চেয়েছিলেন লুৎফা উন্নিশা। কিন্তু পক্ষান্তরে যখন দেখলেন
যে সেলিম অর্থাৎ জাহাঙ্গীর তার মহিয়সী রয়েছে, এবং এছাড়াও তিনি মেহেরুন্নিসাকে তিনি ভালোবাসেন, তাই তার নিজের জায়গাটা তিনি পাকাপোক্ত করতে পারবে না ভেবে তিনি দিল্লির বেগম হওয়ার আশা ছেড়ে দিয়ে তিনি ভাবলেন তিনি তার পুরনো স্বামী নবকুমারের কাছেই ফিরে যাবে। তাই নবকুমারের কাছে ফিরে আসে এবং বর্ধমানে এসে নবকুমারের সঙ্গে দেখা করে এবং নবকুমারকে বলে যে তাকে পত্নী রূপে গ্রহণ করতে। তখন নবকুমার জানা এটা সম্ভব নয়, কারণ তিনি ইতিমধ্যেই বিয়ে করেছেন, তার স্ত্রী রয়েছে কপালকুণ্ডলা, এবং কপালকুণ্ডলাকে তিনি যথেষ্টই ভালোবাসেন এবং তাকে নিয়ে সংসার তিনি করতে চান। কিন্তু পদ্মাবতী একটি অদ্ভুত চরিত্রের নারী, তার একটা ক্ষিপ্ত মনোভাব ছিল। তার বক্তব্য হচ্ছে সে জীবনে যা পাবে না তা অন্য কারো হতে দেবে না। তার চিন্তা ভাবনা, আমি যদি নবকুমারের পত্নী হতে না পারি তাহলে কপালকুণ্ডলাকেও নবকুমারের পত্নী হতে দেব না। অর্থাৎ তার পথে যে বাধা কপালকুণ্ডলা, তাকে তিনি যেন তেন প্রকারেণ তার যাত্রা পথ থেকে সরিয়ে দেবে এবং নবকুমারকে সে গ্রহণ করবে। অন্যদিকে আমরা যে কাপালিক চরিত্রটি পেয়েছি, যে নবকুমারকে বলি দিতে পারেনি, পাশাপাশি কপালকুণ্ডলাকেও হারাতে হয়েছে। তখন দেবী ভৈরবী মা তাকে স্বপ্ন দেখিয়েছে যে নবকুমারকে তুই বলি দিতে পারিসনি, তাহলে তুই কপালকুণ্ডলাকেই আমার পদপ্রান্তে বলি দিতে হবে। তাই কাপালিকও খুঁজে বেড়াচ্ছিল এই কপালকুণ্ডলাকে। এবার দুই বিরোধী শক্তি, একদিকে কাপালিক, অন্যদিকে পদ্মাবতী, অর্থাৎ যার বর্তমানে ছদ্মবেশ ধারণ করে যার নাম হচ্ছে মতি বিবি। দুই শক্তি এক হয়ে একই উদ্দেশ্য, কারণ পদ্মাবতী ফিরে পেতে চায় নবকুমারকে আর কাপালিক ফিরে পেতে চায় কপালকুণ্ডলাকে। তাই ছলে বলে কৌশলে নবকুমারের মনে সন্দেহের বীজ বপন করে দেয় এই মতি বিবি। রাতের অন্ধকারে দেখানো হয় যে মতি বিবির অর্থাৎ পুরুষ রূপ ধারণকারী এই পদ্মাবতীর সঙ্গে, আসলে পদ্মাবতী তখন পুরুষ রূপ ধারণ করে দেখা করেছিল কপালকুণ্ডলার সঙ্গে, এবং কাপালিককে দিয়ে দেখানো হয় যে তোমার স্ত্রী তোমার সংসার করতে পারছে না একটাই কারণ দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কপালকুণ্ডলার সম্পর্ক রয়েছে। আসলে সে কোনো দ্বিতীয় পুরুষ নয়, আসলে সে পুরুষ রূপধারী, সে হচ্ছে পদ্মাবতী। এই বিশ্বাস যখন নবকুমারের মনে রন্ধ্রে রন্ধ্রে গেঁথে দেওয়া হয়, তখন নবকুমার কপালকুণ্ডলাকে কাপালিকের হাতে তুলে দেয় এবং বলি দেওয়ার জন্য যখন নদীতে যায়, নদীর পাশে দাঁড়িয়ে যখন নবকুমার কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো কেন, অবিশ্বাসের কি করেছি আমি যে যার জন্য আমাকে এত বড় সাজা দিচ্ছ, তখন কপালকুণ্ডলা সগর্বে তার নিজের বক্তব্য পোষণ করে এবং জানায় যে পুরুষ রূপী ছদ্মবেশীর সঙ্গে তুমি আমায় দেখেছো সে আসলে আর কেউ নয়, তোমার পত্নী পদ্মাবতী। ততক্ষণে তার ভুল ভাঙে, কিন্তু ততক্ষণে নদীর তীরে দাঁড়িয়ে কপালকুণ্ডলা যখন কথা বলছিল, ভয়ঙ্কর জলের গর্জনে নদীর পাড় ভেঙে কপালকুণ্ডলা জলে পড়ে যায়। তখন নিজের ভুল বুঝতে পারে নবকুমার, তখন তাকে বাঁচানোর জন্য সেও গভীর জলে আত্মনিবেদন করে এবং ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা কিন্তু আর জল থেকে উঠে আসে না, উভয়ই জলতলে নিমগ্ন হয়ে যায়। এইভাবেই ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটিকে সমাপ্ত করেছেন। অর্থাৎ বনচারিণী অর্থাৎ কপালকুণ্ডলা এই সমাজ সংসারে সে কিন্তু তার সংসারের উপযোগী হয়ে উঠতে পারেনি, এবং পরিশেষে আমরা দেখেছি নবকুমারকেও এই কপালকুণ্ডলার সঙ্গে জীবনের আত্মহুতি দিয়ে উপন্যাসের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। অর্থাৎ এই এত বড় একটি উপন্যাসকে আমি সংক্ষিপ্ত পরিসরে যাবতীয়ভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, যতটুকু যে মূল ঘটনা ছিল, মূল প্রেক্ষাপটটাকে সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। তোমরা চেষ্টা করবে ভিডিওটাকে পুরোটাকে স্কিপ না করে ভালো করে শোনার, তাহলে দেখবে এই উপন্যাসের যে একটা প্রাথমিক প্রতিচ্ছবি সেটা কিন্তু তোমাদের মনে ফুটে উঠবে। কারণ নোটস লেখার ক্ষেত্রে, নোটস মুখস্থ করার ক্ষেত্রে উপন্যাসের যদি কোনো প্রতিচ্ছবি আমাদের মনের মধ্যে ফুটে না ওঠে, তাহলে এই নোটসগুলো কিন্তু মুখস্থ করা আমাদের কাছে কিন্তু সত্যি একটু কঠিন হয়। তাহলে আজকে আলোচনা করলাম এই কপালকুণ্ডলা উপন্যাসের সামগ্রিক
একটা অস্পষ্ট প্রেক্ষাপট, স্পষ্টভাবে সম্ভব নয়, তাহলে একটা ভিডিওতে সম্ভব নয়। পুরো উপন্যাসের সামগ্রিক আলোচনা করতে গেলে 3-4টা ভিডিওর পরপর ধারাবাহিকতার প্রয়োজন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।